আজকে আমরা মুসলমানরা সফলতা কোন দিকে মনে করি? সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের অধঃপতন, সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা পরাজিত, সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা আজকে নির্যাতিত। শুধু এক জায়গায় নয়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা এরিয়াতে এরিয়াতে আমরা নির্যাতিত। এমন কোন মুসলমান নাই যে কোনো না কোনো ভাবে আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের কবলে করে আমরা নির্যাতিত নয়। কেউ বা অস্ত্রের মুখে মার খাচ্ছে, আর কেউ বা কৌশলে তাদের সয় সম্বল সব হারাচ্ছে, ঠিক কিনা? আমরা যারা এখানে গ্রামে বসবাস করি, আমরা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারের বিভিন্ন ক্যাটালগের মাধ্যমে আমরাও নির্যাতিত। আমরা কি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, রাষ্ট্রীয়ভাবে মুসলমান কান্ট্রিগুলো উন্নতি না হওয়া, কৌশলগতভাবে আমাদেরকে ইসলামের পতাকাকে ছিনিয়ে নিয়ে বিজাতীয় মতাদর্শের পতাকাকে উড্ডয়ন করা, এগুলো আমাদের উপর নির্যাতন। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান জাতি, তোমরা আমি আল্লাহর উপরে ভরসা করো আর পরিকল্পনা করতে থাকো। যখনই তোমরা ধৈর্য ধরবা, পরিকল্পনা করতে থাকবা, আমার নসরত যখন তোমাদের সাথে একসাথে হবে, তখন তোমরা দেখবা প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ, ইহুদি নাসারা খ্রিস্টানরা পরিচালিত তোমাদের এই সুবাতাসের সাথে দলে দলে এসে মুসলমান হতে থাকে। সকল কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন, মুসলমান, তোমাদেরকে যখন আমি সফলতা দিব, তোমরা দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবে যাও না। কিসের মধ্যে ডুবে যায় না? দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবে যায় না, যেই চাকচিক্যের মধ্যে এখন আমরা ডুবে গেছি। যেই চাকচিক্যের মধ্যে আমরা কি হয়ে গেছি? ডুবে গেছি, আমরা দিশেহারা হয়ে গেছি। আমাদের মূলত বিজয় কোথায়, আমাদের শান্তি কোথায়, আমাদের স্থায়ী দুনিয়া কোথায়, এগুলো আমরা সবাই ভুলে গেছি। আমরা এখন দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, আরাম আয়েশ, ক্ষমতার পিছে আমরা ডুবে গিয়েছি। আগে মানুষ লড়াই করত, সংগ্রাম করত, ইসলামকে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা লড়াই করত। কথা বলেন, আগে মুসলমানরা কিসের জন্য লড়াই করত? জীবন কিসের জন্য? ইসলামের জন্য। আর এখন মুসলমান লড়াই করে এবং জীবন দেয় কাফের ইহুদি নাসারাদেরকে তাদের আধিপত্য বাস্তবায়ন করার জন্য। শুধু কিসের বিনিময় জানেন? দুই দুনিয়াতে দুই জিনিসের প্রয়োজন। দুই দুনিয়াতে দুই জগতে দুই জিনিসের প্রয়োজন, ইহকাল আর পরকাল, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতে আল্লাহর রহমতে যখন আপনি পার হয়ে দুনিয়াতে আগমন করবেন, আল্লাহর কুদরতিভাবে যখন আপনি দুনিয়াতে আগমন করবেন, তখন আপনার প্রয়োজন হচ্ছে কি? টাকা। বাস্তব না বাস্তব? টাকা থাকলে দুনিয়াতে কি না করা যায়। টাকা নাই যার, দুনিয়াতে সবচাইতে অসহায় ব্যক্তি হলো সে, ঠিক কিনা? টাকা থাকলে দুনিয়াতে আপনি সবকিছু করতে পারেন। প্রথমে রহমতটা আল্লাহ রহমতে দুনিয়াতে আপনি আগমন করছেন, এরপর থেকেই শুরু হয়ে যায় কি? টাকা। আর আখিরাতের দুনিয়ার মধ্যে আল্লাহ রহমতে যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, ফায়সালা হয়ে যাবে জান্নাতে প্রবেশ করার, তখন আপনার প্রয়োজন হবে সওয়াবের। কথা বলেন, আমল, নেক আমল, যেটাকে আমরা সওয়াব বলি। এই নেক আমল দুনিয়ার জমিনে কথা সোজা, মেসাল সোজা। দুনিয়ার জমিনে যার যত বেশি টাকা, সে তত বেশি অর্থশালী, সে তত বেশি সম্মানী, সে তত বেশি কি বড় টাইসোলা ঘরের অধিকারী, সে তত বেশি বিলাসবহুল বাড়ির অধিকারী। কথা ক্লিয়ার? আল্লাহ দুনিয়ার জমিনে আখিরাত বুঝার জন্য দিয়া গেছে। ঠিক আখিরাতের জমিনে আল্লাহ রহমতে যখন আপনি জান্নাতে প্রবেশ করে ফেলবেন, তখন যার যত বেশি সওয়াব, তার তত সুন্দর জান্নাত। কথা বলেন, একবার সুবহানাল্লাহ বললে আপনার আমলনামার সুবহানাল্লাহর সওয়াব যদি আরেকজনের চেয়ে একবার বেশি, আল্লাহ আপনাকে এক ধাপ উপরে জান্নাত দান করবে। আপনার জান্নাত এক ধাপ বেশি সুন্দর হবে। কথা ক্লিয়ার? এবার তুমি দুনিয়ার জমিনে অর্থ কামাইবার জন্য তোমার জিন্দেগিতে কি পরিমাণ কষ্ট করতেছো, জীবন পর্যন্ত দিয়া দিতেছো, আর আখিরাতের জিন্দেগির যে অর্থের প্রয়োজন, সেটার জন্য তুমি কতটুকু করছো, তুমি নিজেই চিন্তা করো। তুমি নিজেই কি করো? চিন্তা করো। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসলমান জাতি,
আমি আল্লাহর নসরতে তোমরা তো বিজয় পাবা, বিজয় তোমাদেরকে দিব, ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবে। যতই ইহুদি নাসারা খ্রিস্টানরা কৌশল অপকৌশল করুক, আল্লাহ তোমাদের মধ্যে থেকে এমন একজনকে দাঁড় করিয়ে দিবে যার নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলাম চলতে থাকবে। কিন্তু মনে রাখিও, ইসলাম পাওয়ার পরে তোমরা সবাই দুনিয়ার চাকচিক্যের লোভের মধ্যে পড়ে যেও না। যেভাবে বর্তমান জামানার মুসলমান কান্ট্রির মুসলমান রাজা বাদশা সরকারগুলো দুনিয়ার জমিনের চাকচিক্যের মধ্যে পড়ে গিয়ে ইহুদি নাসারাদের মতাদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে ইসলামী মতাদর্শ, ইসলামী আদর্শ, ইসলামকে দূরে সরিয়ে দিয়েছে। স্বয়ং ইসলামী দলগুলো বিজাতীয় কৌশল বাস্তবায়ন করার জন্য নিজেদের মুন্ডু বিক্রি করে ফেলেছে ইহুদি নাসারা খ্রিস্টান সেই আমেরিকার কাছে, ঠিক কিনা? বাস্তব কথা, বাস্তব কথা। আমরা আমাদের যুবকদের ব্রেন বিভিন্ন কৌশলে দখল করে ফেলেছি ইহুদি নাসারা খ্রিস্টান। আমাদের নেতাগুলোর মাথা দখল করে ফেলেছে ইহুদি নাসারা খ্রিস্টান। আমরা ব্যক্তিত্ব, মানুষগুলো ব্যক্তি জীবনকে আমরা বিক্রি করে ফেলেছি ইহুদি নাসারাদের খ্রিস্টানদের কাছে। কৌশলে অপকৌশল, কৌশলে আমরা বুঝতেও পারি। এই কারণে আল্লাহ বলতেছেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তো আপনাকে বিজয় দিব। বিজয় পাওয়ার পরে কি আপনি বিজয় উল্লাসের মধ্যে মত্ত হয়ে যাবেন? না না না, বরং আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, বরং আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকেন, আল্লাহর জিকির আদায় করতে থাকেন, আল্লাহর নামাজ আদায় করতে থাকেন, আর ইস্তিগফার করতে থাকেন। উম্মতি মুহাম্মাদিয়াকে দাওয়াত দিতে থাকেন। ও উম্মতি মুহাম্মাদিয়া, ও কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমান, দুনিয়ার জমিনে যখনই তোমরা উল্লাস জিনিস পাবা, যখন তুমি বিজয় পাবা, ধন সম্পদ পেয়ে যাবা, তোমার সবকিছুতে তুমি সাকসেস হয়ে যাবা, তখন ঘরের মধ্যে টিভি সিনেমা বাঁচিয়ে নর্তকীর নটখানা বানায় ফেলো না। তোমার ঘরটাকে ইহুদি নাসারাদের ঘর বানায় ফেলো না, বরং সেই ঘরটাকে তুমি তাসবিহওয়ালা ঘর বানায় ফেলো, বরং তোমার ওই ঘরটাকে ইস্তিগফারের ঘর বানায় ফেলো, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করার ঘরে রূপান্তরিত করে ফেলো। এত সহজ। আপনি চাইছেন আর আপনাকে জান্নাত দিয়ে দিবে, এত মাগনা জান্নাত। এই 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 মসজিদে যারা আল্লাহ যাদেরকে মক্কা মদিনা সফর করাইছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দুনিয়ার জমিনে এর চাইতে দামি মানুষ আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কাউকে বানাবেন না। অতীতেও বানান নাই, কিয়ামত পর্যন্ত বানাবে না। শুধু কিয়ামত পর্যন্ত নয়, জান্নাতের শুরু থেকে নিয়ে যতদিন পর্যন্ত মানুষ থাকবে, ওনার চাইতে শ্রেষ্ঠ মানুষ কিয়ামত পর্যন্ত নয়। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ দ্বিতীয় আর কাউকে বানাবেন না। ওনাকে আল্লাহ জান্নাত দিয়েছেন, ওনাকে জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছেন, ওনাকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। শুধু কি তাই, সারা পৃথিবীর সকলের রাজত্ব ওনার কদমের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এমন কোন বাদশা নাই যার মাথা তার কদমের মধ্যে অবনত করে নাই, এমন কোন নবী নাই যাদের নেতৃত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। সকল নবীদের নবী বানিয়ে দিয়েছেন, সকল মানুষের রাসূল বানিয়ে দিয়েছেন, সকল ব্যক্তির রাসূল বানিয়ে দিয়েছেন, সকল সৃষ্টিকুলের রাসূল বানিয়ে দিয়েছেন। বরং রব্বে কারীম বলে, ও নবী, আপনাকে আমি এখানে ছেড়ে দিই নাই। আমি আল্লাহ আমার সিংহাসনে বসে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি আপনার জিকির আদায় করি, আপনার তাসবিহাত আদায় করি। আমি আল্লাহ আপনার চিন্তায় মশগুল থাকি। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তুমি ওই জাতিকে জানায় দাও, ইস্তিগফার করুক, ওই জাতিকে জানায় দাও তারা আমার শুকরিয়া আদায় করুক, ওই জাতিকে জানায় দাও আমি আল্লাহর স্মরণে তারা ব্যস্ত থাকুক। আমি আপনার নবীকেও এত সহজে জান্নাত দেই নাই। আরবের মরুভূমির প্রান্তর, মাইলকে মাইল সব হচ্ছে পাথর আর পাহাড়। সব কি আমাদের বাংলাদেশে যেমনি ভাবে আমরা 10 তলা 20 তলা বিল্ডিং করতে ফাইলিং করা লাগে, ওনারা ফাইলিং করা লাগে না। ওনারা সামান্য একটু পড়ে আর বেস ঢালাই দিয়ে ওইখানে 20 তলা 30 তলা 100 তলা বিল্ডিং উঠায় ফেলে। সব পাথর। এই কোন কোন পাথরের উপর দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আবু জাহেল এবং ইহুদি নাসারা খ্রিস্টানদের অপকৌশলের কারণে আল্লাহ তাআলা খালিল পায়ে হিজরত করিয়েছেন। আপনাকে এত সহজে দিয়ে দিবে না। নবী মুহাম্মদের উম্মত দাবি করে তুমি ইহুদি নাসারাদের আনন্দে আনন্দিত হয়ে উল্লাস করো। মনে রাখিও, কাল কঠিন কিয়ামতের ময়দানের দিন তোমার মতন ব্যক্তিবাজে এরকম মুসলমানদেরকে দেখে ইহুদি নাসারারা তখন হাসবে আর বলবে, আসো আমাদের দোস্তে একসাথে জাহান্নামে যায়। যতটুকু সময় তুমি ইহুদি নাসারাদের পিছনে ব্যয় করেছো, যতটুকু সময় তুমি কাফের ইহুদি নাসারাদের হুকুমত বাস্তবায়নের জন্য, গণতন্ত্র বাস্তবায়নের জন্য তুমি চেষ্টা করেছো, কতটুকু সময় তুমি চিন্তা করে দেখো আল্লাহর কত পরিমাণ নাফরমানি তুমি করেছো।
এই কারণে আল্লাহ তাআলা বলে, মুসলমান আমি তোমাদেরকে বিজয়ের দ্বার প্রান্তে এনেও ছিটকে ফেলে দিব। কেন জানো? কারণ যখন দেখবো তোমরা বিজয় পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গিয়ে তোমরা তোমাদের দুনিয়ার ইহুদি নাসারাদের খ্রিস্টানদের দুনিয়ার আনন্দে আমত্ত হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বিজয় দেওয়ার পরে তোমরা তোমাদের ইস্তেগফার বেশি করবা। অর্থাৎ আমি যখন ইসলাম ধর্ম পেয়েছি, আমি মুসলমান, আমার ফ্যামিলিটা মুসলমানের, তখন আমার সবচাইতে বড় করণীয় হচ্ছে আমার পুরো ফ্যামিলিটাকে আল্লাহর নামাজের মধ্যে, আল্লাহর ইস্তেগফারের মধ্যে, আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্যে রাখতে হবে। যদি এর বিপরীত যাই তাহলেই আমার ফায়সালা ধীরে ধীরে নয়, ধীরে ধীরে আবার কাফের ইহুদি নাসারাদের দিকে ধাবিত হবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা সকল তওবাকারী ইস্তেগফার করনেওয়ালা সকল মানুষগুলোর সাথেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনাদের দোয়ায় আল্লাহ নিয়েছেন, আবার আপনাদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। দোয়া চাই মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা প্রত্যেক বছর একবার যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। ও যুবক, একটা কথা বলে যাই, জীবনে টাকা কামাইছো, সফলতা অনেক কিছু করছো, ঘর করছো, বাড়ি করছো, সবকিছু করছো। আমি তো মনে করি একবার হলেও সর্বপ্রথমের ইনকামের টাকাগুলোকে একসাথ করে মক্কা আর মদিনা জিয়ারত করে আসা দরকার। 1 থেকে 1.5 লাখ, আসতে গেলে কত? 2 লক্ষ টাকা লাগে যাবতীয় খরচ সহকারে। জীবনের প্রথম ইনকাম গুলোকে একসাথ করে, এই যে রিক্সা চালা, এই যে মানুষের বাড়িতে কাজ করো, কাজ করে টাকাগুলো এনে সিগারেট গাঁজা এগুলো দিয়ে ব্যয় করে ফেলো। 1 বছর 2 বছর জমালে তুমি মক্কা মদিনা জিয়ারত করতে পারবা। অনুভূতি বেশি নয়, শুধু এতটুকু বলি, একটু চিন্তা করে দেখো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাশেই ঘুমায় আছে, পাশেই জাগ্রত অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু ওনার রওজার মধ্যে জীবিত। এটা আমাদের ঈমান। কথা বলেন, এটা আমাদের কি বিশ্বাস করেন না? কথা বলেন না, বিশ্বাস করেন না? আর আল্লাহ কোরআনে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা সাহাবায়ে কেরামদেরকে, ঈমান ওয়ালাদেরকে মৃত মনে করিও না, বরং তারা কবরের মধ্যে কি অবস্থায় আছে? বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওরা জীবিত আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পাশে জীবিত অবস্থায় শোয়া, তুমি পাশ দিয়ে যাইতেছো আর সালাম দিতেছো, তোমার স্বয়ং আওয়াজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। উফা টাকা লাগে না, পয়সা লাগে না, যাকে আল্লাহ কবুল করে তাকে আল্লাহ নিয়ে যায়, ঠিক কিনা? উনি সফল। এটাই বুঝাইতে চাইছিলাম যে আল্লাহর নুসরত যখন তোমার সাথে আসবে তখনই তুমি কি সফল। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নুসরত তোমার কাছে আসবে না, কোটি টাকার মালিক হলেও তুমি সফল নয়, তুমি ব্যর্থ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নুসরত ওয়ালা সফলকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইহুদি নাসারা খ্রিস্টানদের পথ ছেড়ে দিয়ে, ইহুদি নাসারা খ্রিস্টানদের মতাদর্শ ছেড়ে দিয়ে, ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শ মতাদর্শ হুকুমত বাস্তবায়ন ছেড়ে দিয়ে আল্লাহ দ্বীন, আল্লাহ ধর্ম, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা